যদি আলো নিভে আসে, যদি কেউ থাকে না পাশে, যদি বুক কেঁপে পড়ে দীর্ঘশ্বাস, যদি ভুলে যা, যদি নিজে হারা, যদি ভেঙে যায় সমস্ত বিশ্বাস, তুমি আকাশের কাছে দাঁড়াও দুহাত পেতে, দেখো আকাশের পারে আকাশ। জায়গাটা হলো লম্বালম্বি, দিকে পাশে সমান হইলে ভালো হইতো। হ্যাঁ, ওই অর্ধেকটা বিক্রি করে ফেলতে হয়েছিল, সেটা আমাদেরই ছিল। আচ্ছা, কাগজ তো ঠিকঠাক আছে তো নাকি? আরে বলে কি, আমাদের পৈতৃক সম্পত্তি, একমাত্র ওয়ারিশ আমার বাবা। আমার বাবার সাথে একটু কথা বলতে পারলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের বাড়িতে চলুন, বাবা বাড়িতেই আছে। না, আমরা এখন বাড়িতে যাবো না, বাজারে আমাদের লোকজন বসে আছে তো। আপনি কি কষ্ট করে আপনার বাবার একটু নিয়ে আসতে পারবেন? তাহলে বায়নাপত্রটা করে ফেলতাম। ঠিক আছে, তাহলে আপনারা বাজারে গিয়ে বসেন, আমি দেখছি, মানে বাবাকে নিয়ে আসছি। ঠিক আছে, যান। মুনি, তুই ওনাদের নিয়ে যা, আমি দেখি বাবাকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? বাবা কোথায় মানে? বাবা বাড়িতে নেই? একটু আগে বাইরে গেল, বললে বাজারের দিকে যাচ্ছে। বাজারের দিকে? কই দেখলাম না তো। তাহলে গেছে বোধ হয় মতিন ভাইয়ের ওখানে। ও, দেখছি। ফারজানা কোথায়? ওই মেয়েটাকে দেখতে হাসপাতালে গেছে। কি যে করে না, ভাল লাগে না, এই ঝামেলা একদম ভাল লাগে না। গ্রামে না আসলে তো আমি এত কিছু জানতেই পারতাম না। ভাগ্যিস এসেছিলাম, এমন একটা ঘটনা চোখে পড়লো। আমি ভাবছি গ্রামে কিছু একটা করব। একটু কলটা ধরি। হ্যাঁ জি আপা। হ্যাঁ জুবায়ের, কি অবস্থা আপু? এই তো, তোদের কি অবস্থা? অফিসে গেছিস? হ্যাঁ অফিসেই আছি। আব্বুর শরীর ভালো? এই তো আছে ভালোই। গ্রামে এসে কেমন যেন মন মরা হয়ে গেছে। তোমরা ফিরবে কবে? দেখি কাল বিকেলে, নাহলে পরশু সকালে। এই জায়গা জমি বিক্রির ব্যাপারে কিছু হলো? ভাইয়া তো দেখছে দাম দর মিলছে না বোধহয়। এই জুবায়ের, ভাইয়া ফোন করেছে, একটু দেখি তো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাইয়া,
কোথায় তুই? এই তো ভাইয়া আমি আসছি, একটু কাজে আছি। কি যে করিস না, এখানে এত ঝামেলা, তুই কোথায় গিয়ে বসে আছিস? কেন, কি হয়েছে? আরে বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে? আরে জমির খরিদ্দার এসে বসে আছে, বাবার সাথে কথা বলবে। বাবা যে কোথায় গেছে খুঁজে পাচ্ছি না, সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও বাবাকে পাচ্ছি না। কোথায় আর যাবে? দেখো মতিন চাচার ওখানে কি না। আচ্ছা আয়, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ওকে। আচ্ছা আপু, হুম, আমাদের এখন একটা ইচ্ছা হচ্ছে সংগঠনটাকে পার্মানেন্ট করা। হ্যাঁ তো করো। আসলে এখানে আমাদেরকে একজন দয়া করে থাকতে দিয়েছে, এখন প্রতিদিনই তাগিদ দিচ্ছে চলে যাওয়ার জন্য। আপনাদের বাজারে তো একটা ভালো জায়গা আছে, যদি আমাদেরকে ওইখানে একটা অফিস করে দিতেন। আচ্ছা আমি একটু দেখি, আমি বাবার সাথে কথা বলে তোমাকে জানাবো তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা। তোর বাবাই কই? মানুষজন এসে বসে রয়েছে। বাবাকে তো কোথাও দেখলাম না, আমি আরো ভাবলাম আপনার ওখানে গেল কি। তারি আমার ওখানে যাবে কি জন্য? সে জানে না জানি এখানে আসবো। তুই গেল কোথায়? মানে বাবা তো সেই অনেকক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়েছে, আমি তো এদিক ওদিক সব জায়গায় খুঁজলাম। শোনেন, আমাদের একটু তাড়া আছে, উপজেলায় যেতে হবে একটু। আচ্ছা শোনেন, তাহলে এক কাজ করি, চলেন আমরা গিয়ে জমিটা মাপযোগ করি। হ্যাঁ জমি চলেন। জায়গা দেখছি, জায়গা ভালো, জায়গা দেখা লাগবে না। আরে দূর তারি চলেন, জমিতে গিয়ে কথা কই, চলেন দেখেন। এই যে বাবা। জি চাচা। এই সুফিয়া বেগমের বাড়িটা কোন দিকে বলতে পারো? সুফিয়া বেগম? হ্যাঁ। বয়স কত? বয়স এই ধরো আমার মতোই। আপনার মতো বয়সী সুফিয়া বেগম রে ঠিক চিনতে পারছি না চাচা। ও, ওনার বাবার নাম হচ্ছে শরফুদ্দিন তরফদার। ও শরফুদ্দিন তালুকদার? হ্যাঁ। ওইদিকে চাচা, ওইদিকে। ওইদিকে? জি চাচা, ওইদিকে। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা চাচা, আসি। আমরা তো বায়নার টাকাটা দিয়ে দিতে চাইছিলাম। আবার বায়না কি? মানে আমরা লেনদেন একেবারে ক্লিয়ার করে ফেলতে চাইছিলাম। ঠিক আছে, তাতে তো অন্তত 2 দিন সময় দিতে হবে আমাকে। আর 2 দিন তো দেয়া যাবে না, কালকের দিনটা বড় জোর। কাল তো শুক্রবার, ব্যাংক বন্ধ। না, রবিবারের আগে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রবিবারই হবে। তুমি বরং রবিবার পর্যন্ত থেকে যাও। দেন, বায়নার টাকাটা দিয়ে দেন। কিন্তু আমরা তো ওয়ারিসের হাতে টাকাটা দিতে চাইছিলাম না ভাই। অসুবিধা কি? ও তো ফার্স্ট ওয়ারিস, আমার মেয়ের জামাই, ওই একই কথা, দিয়ে দেন। না ভাই যান, আমরা আরিফিন সাহেবের সাথে একটু কথা বলতে চাই। তাহলে তো মানে আজকে তো তাহলে হবে না, আপনারা কাল একবার আসুন। ঠিক আছে ভাই যান, আমাদেরও দেরি হয়ে যাচ্ছে, আজকে মনে হয় হবে না।
আমরা আসি ভাইজান, আসসালামু আলাইকুম। ওই হাই তোরা, মানুষটারে তো আমার সুবিধার মনে হলো না, আবার না পিছলায় যায়। আচ্ছা, আরিফিনটা হঠাৎ এই সময় কই গেল? কত থাকলে তো আইজি লেনদেনটা হয়ে যায়। আচ্ছা, ওরা আমাকে বিশ্বাস করছে না কেন? বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে গ্রামের মানুষজন জমি কেনা বেচার ব্যাপারে অনেক সচেতন। জায়গা তুমি চিন্তা করো না, আমি দেখি তোমার বাপ কই গেল, আমি যাই। শোনো শোনো, কে আপনি? তুমি কে? তোমার চেহারা তো একেবারে সুফিয়া বেগমের মতো। আপনি কে? আপনি আমার দাদিকে চিনতেন? তুমি সুফিয়ার নাতনি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনি আমার দাদিকে কিভাবে চিনেন? কোথায় কোথায় তোমার দাদি? আমি ওকে দেখতে এসেছি এতগুলো বছর পর। দাদি তো মারা গেছে। মারা গেছে? হ্যাঁ, বছর 5। আপনি জানতেন না? কি আপনি? আমি তোমার দাদির এক বন্ধু, অনেক পুরনো বন্ধু। আমি কি ওর খবরটা একটু দেখতে পারি? জি, আসুন, আপনি আমার সাথে আসুন। বললেন না তো? চলেন, আমাদের বাড়িতে চলেন, আব্বা আম্মার সাথে কথা বলবেন। তোমার আব্বা আম্মা তো আমাকে চিনতে পারবেন না। তুমি ভালো থেকো। তোমাকে দেখেই আমার সুফিয়ার কথা মনে পড়ে গেল। তুমি ঠিক সুফিয়ার মতোই সুন্দরী হয়েছ। আচ্ছা, কে আপনি? বললেন না তো? ওকে আর কিছু জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না। কখন বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। আর তুই চুপচাপ এখানে বসে রয়েছিস।
একবার দেখ না কোথায় গেল। আরে আর কোথায় দেখবো, খুঁজতে বাকি রেখেছি কিছু? তাই বলে বসে থাকবি তুই? দেখি মসজিদে মাইকিং করতে হবে কোথায়। কি বলে আব্বু এখনো আসেনি? কি অবস্থা দেখো, আমার তো হাত পা ঠান্ডা হয়ে আসছে। আচ্ছা আচ্ছা আমি দেখছি, মসজিদে মাইকের ব্যবস্থা করি গিয়ে। কি হলো, আমার কিছুই ভালো লাগছে না। মা প্লিজ তুমি একটু শান্ত হতো। বাবা নিশ্চয়ই কোনো বন্ধুর বাড়িতে গিয়ে বসে আছে। বন্ধুর বাড়িতে গিয়ে বসে আছে। বেলা কত হলো, সেই সকালবেলা বেরিয়েছে। ঠিক আছে মা, আমি দেখছি। কি হয়েছে তোমার? তুমি কই গেছিলে? আমরা তোমার পাগলের মতো খুঁজতেছি, মসজিদে মাইকিং করা হয়েছে। তুমি কারো না করে কই গেছিলে? বাড়িতে তোমার বউ বাচ্চারা সব অস্থির। তুমি কই গেছিলে কারো বলে যাবা না? কি হয়েছে? শিয়ার না মারা গেছে বছর 5 আগে। কে? সুফিয়া। তুমি সুফিয়াদের গ্রামে গেছিলে? কে? মৃত্যুর আগে সুফিয়ার মুখটা দেখতে খুব ইচ্ছা হয়েছিল, কিন্তু সে তো আমার আগে চলে গেছে। মা একটু শান্ত হও না, সবাই তো খুঁজছে। কি হয়েছিল আব্বু, কোথায় গিয়েছিলে? কি হয়েছিল তোমার, কোথায় গিয়েছিলে? বাবা ফিরেছে? আচ্ছা আচ্ছা কোথায় গিয়েছিলে তুমি? আমরা সারা গ্রাম
কি হয়েছিল বলো তো? কিছু না। কোথায় গিয়েছিলে? কোথাও না।